আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি বারবিকিউ রেসিপি। আমরা সবাই মিলে বারবিকিউ করেছিলাম। তো এখানে আমি রিকশায় উঠে গেছি, রিকশায় করে দেন চলে যাচ্ছি আমার নানুর বাসায়। বারবিকিউটা আমরা করছিলাম মেবি সন্ধ্যার দিকে, তো আমি বিকাল দিকে রওনা হলাম। এখানে অনেক কিছু আছে। তো এরপর মুরগি আনা হলো। আমার মামা এখানে মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে লেবুগুলো দেন কিছু মশলা অ্যাড করবে। তো তার আগে মুরগিটা প্রসেসিং করে নিচ্ছি। এখানে দিয়ে দিল আরও এক টুকরা লেবু, যেহেতু আমরা একদম ঘরোয়া মশলা দিয়ে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এরপর বাহির থেকে নিয়ে আসা হলো বারবিকিউ রাঁধুনি যে রেডিমিক্স মশলাটা। এরপর এখানে জিরা, মরিচ, আদা, রসুন বাটা, এ টু জেড মানে বারবিকিউতে আমরা যা যা লাগে ঘরোয়া উপকরণ দিয়ে মোটামুটি করবো। তো সুন্দর করে মশলাগুলো মাখায় নিচ্ছি। এখানে একটা সয়া সস আনা হয়েছিল, টমেটো সস। এখানে সবাই মিলে কাজ করতেছিল, আর আমি ফাঁকে ফাঁকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপর দিবে সয়া সসটার ঢাকাটা খুলে নিল। এটাও কিন্তু রাঁধুনির সয়া সস। সুন্দর করে দিয়ে দিত। এই সয়া সসটা কিন্তু অনেক ভালো, আপনারাও চাইলে কিনে খেতে পারেন, এটাও অনেক ভালো। তো মশলাগুলো সুন্দর করে মিক্সিং করে নিচ্ছে। এরপর কিছু কাটাকুটি করে নিল, হালকা একটু আদা রসুন, মানে মুরগিটা এর আগে যেভাবে প্রসেসিং করা হচ্ছিল, তো এরকম মুরগির মতো লবণ দিতে লাস্টের দিকে মনে পড়লো যে লবণটা দেওয়া হয়নি, একটু লবণটা দিয়ে দিল। তো এখানে আমরা সবাই বাইরে চলে আসছি মুরগিটাকে এখন ফ্রাই করার জন্য। এখানে আমরা সুন্দর করে নিচ্ছি কয়লা দিয়ে। এটা কিন্তু শীতকালের একটা ভিডিও, এখানে কিন্তু আমরা সব কিছু নিয়ে বসে কিন্তু এটা ঠিক না হলো না। এখানে সরষের তেল করে দিয়ে ফ্রাই এরপর রেডি হয়ে গেল আমাদের বারবিকিউ অ্যান্ড লুচিটা আমার আম্মু বানিয়েছিল। লুচিটা অনেক মজা হয়েছিল। ওয়াচিং দ্য ভিডিও।